Write a paragraph in about 100 words about the locality you live in, developing the points which are given below. 10. বন্ধুরা, এখানে 10 নম্বরের 100 শব্দে একটি প্যারাগ্রাফ লিখতে হবে। কি ব্যাপারে জানো তো? যে এলাকায় তুমি বাস করো সেই এলাকার ব্যাপারে তোমাকে প্যারাগ্রাফটি লিখতে হবে। নিচে হিন্টস বা পয়েন্টস দেওয়া হয়েছে, সেই পয়েন্টস বা হিন্টসগুলোকে সুন্দর করে সাজিয়ে গুছিয়ে নিজের মতো করে শব্দ যোগ করে সেন্টেন্স তৈরি করে লিখতে হবে। তার মানে বেসিক্যালি হচ্ছে মাই লোকালিটি, তোমার এলাকা সম্পর্কে লিখতে হবে। তো কিছুই ব্যাপার নয়, জলের মতো সহজ। তো আমি প্রথমে তোমাদের পয়েন্টসগুলো পড়ে শোনাচ্ছি, তোমরা শোনো। নেম অফ দ্য লোকালিটি ইউ লিভ ইন, যে এলাকায় তুমি থাকো বা বাস করো সেই এলাকার নাম লিখতে হবে। পপুলেশন, সেখানে জনসংখ্যা কত সেটা লিখতে হবে। হোয়েদার ইট ইজ আ মিউনিসিপ্যালিটি, কর্পোরেশন আর পঞ্চায়েত এরিয়া, সেটা হতে পারে মিউনিসিপ্যালিটি এলাকা, কর্পোরেশন এলাকা অথবা পঞ্চায়েত এলাকা হতে পারে। অকুপেশন, পেশা কী, সেখানকার বেশিরভাগ মানুষের পেশা কী সেটা বলতে হবে। ন্যাচারাল এনভায়রনমেন্ট, প্রাকৃতিক পরিবেশ কেমন সেটা বলতে হবে। প্রবলেমস, মানে কী কী সমস্যা আছে সেই এলাকার। ইয়োর ইমপ্রেশন, এবং তোমার মতামত বা তোমার প্রভাব বা তোমার ফিলিংসটা অবশ্যই শেয়ার করতে হবে। তো বন্ধুরা, এখানে বলে রাখি, এই প্যারাগ্রাফটা আমার এলাকা নিয়ে লিখতে চলেছি। আমি গ্রামে বাস করি, তো গ্রামের পরিবেশ খুব সুন্দর হয়, সেই ব্যাপারে আমি তোমাদেরকে শোনাবো, তোমরা দেখে নেবে এবং তোমরা একদম সেম টু সেম লিখতে পারো, শুধু গ্রামের নামটা চেঞ্জ করবে বা যে সমস্ত জিনিসগুলো তোমাদের কাছে চেঞ্জ করার মতো মনে হবে সেগুলো চেঞ্জ করে তোমরা লিখবে, দেখবে তোমরা শিখতে পারবে। এখানে আমি তোমাদের বেসিক্যালি শেখাতে চাইছি যে সেন্টেন্সগুলো হচ্ছে কীভাবে, মানে এই যে প্যারাগ্রাফটা, এই প্যারাগ্রাফে সম্পর্কিত সেন্টেন্সগুলো পরপর লিখবো কীভাবে, সেটাই কিন্তু আমি তোমাদের শেখাতে চলেছি। কারণ এটাই বেশিরভাগ জনেরই সমস্যা যে আমরা লিখবোটা কি। তো আমি তোমাদেরকে সেটাই সাহায্য করতে চাই যে এই সেন্টেন্সগুলো পরপর দিয়ে গেলেই তুমি সেন্টেন্সটা যখন দিয়ে অনেকগুলো হয়ে যাবে তখন তুমি একটা বেসিক প্যারাগ্রাফ তুমি লিখতে পারবে। ওকে, তো প্রথমেই আমি তোমাদের বলে রাখি, এখানে একটা টাইটেল দিতে হবে। এখানে টাইটেলটা হবে আমার এলাকা, মানে মাই লোকালিটি। দেখো আমি লিখেছি, প্রথমে বাংলা লিখেছি, তারপর ইংলিশ লিখেছি। আমার লোকালিটি, আমার এলাকা, মাই লোকালিটি। ওকে, তো শুরু করছি। ফার্স্ট পয়েন্ট, খুব সহজ সরল সেন্টেন্সগুলো আছে, তোমরা বুঝতে পারবে। প্রথম পয়েন্ট ছিল নেম অফ দ্য লোকালিটি ইউ লিভ ইন। আমি কুমুরসা নামে একটি ছোট্ট এলাকায় থাকি, এটা ফার্স্ট সেন্টেন্স। তাহলে আমি থাকি মানে কি, আমি বাস করি। আই লিভ ইন এ স্মল লোকালিটি, আমি একটা ছোট্ট গ্রামে বা ছোট্ট এলাকায় থাকি, নেমড, যার নামটা হচ্ছে কুমুরসা। নেক্সট, পপুলেশন, এটি একটি শান্তিপূর্ণ জায়গা যেখানে মাঝারি জনসংখ্যা রয়েছে। এখানে শান্তিপূর্ণ জায়গা, মাঝারি জনসংখ্যা রয়েছে, বেশি জনসংখ্যা থাকতে পারে। তাহলে ইট ইজ আ পিসফুল প্লেস, জায়গাটা খুবই শান্তিপূর্ণ। হুইথ এ মোডারেট পপুলেশন, খুব বেশি নয়, মাঝারি পপুলেশন আছে। নেক্সট, হোয়েদার ইট ইজ এ মিউনিসিপ্যালিটি অর কর্পোরেশন অর পঞ্চায়েত এরিয়া। কুমুরসা একটি পঞ্চায়েত এলাকা, আমাদের এলাকাটা পঞ্চায়েত এলাকা। তাহলে কুমুরসা ইজ এ পঞ্চায়েত এরিয়া। তোমাদের বলে রাখি, এখানে বলা হয়নি কতগুলো শব্দের মধ্যে লিখতে চলেছি। এখানে 120টার মতো শব্দ আছে, তোমরা ভালো করে শোনো আর দেখো, তোমাদের কাছে কাজে লাগবে। নেক্সট, অকুপেশন, পেশা, এখানকার বেশিরভাগ মানুষই সরল এবং পরিশ্রমী। মোস্ট অফ দ্য পিপল হিয়ার আর সিম্পল অ্যান্ড হার্ডওয়ার্কিং। তাহলে বেশিরভাগ মানুষ মানে কি, মোস্ট অফ দ্য পিপল, হিয়ার মানে এখানকার, আর হয় মানে অনেকগুলো তো লোক, তাহলে সিম্পল সহজ সরল অ্যান্ড হার্ডওয়ার্কিং, গ্রামের মানুষ হার্ডওয়ার্কিং, প্রত্যেকটা মানুষই হার্ডওয়ার্কিং হয়। নেক্সট, অনেকেই কৃষক, আমাদের বেশিরভাগ জনই কৃষক। তাহলে মেনি পিপল আর ফার্মার্স, অনেক লোক হয় কৃষক। নেক্সট, কেউ দিনমজুর এবং ছোট দোকানদার হিসাবে কাজ করে। তাহলে সাম ওয়ার্ক অ্যাজ ডেলি লেবারার্স, কেউ প্রতিদিন দিনমজুর হিসেবে কাজ করে। অ্যান্ড স্মল শপকিপার্স, অথবা কারো ছোট দোকান আছে। নেক্সট, কয়েকজন লোক সেবা মানে চাকরি করে ও ব্যবসার সাথে জড়িত। তাহলে আ ফিউ পিপল, খুব কম সংখ্যক লোক বা কিছু সংখ্যক লোক, আর এনগেজড, নিযুক্ত, ইন সার্ভিস, তারা চাকরিতে নিযুক্ত, অ্যান্ড বিজনেস, এবং ব্যবসার কাজে নিযুক্ত। নেক্সট, ন্যাচারাল এনভায়রনমেন্ট, কুমুরসার প্রাকৃতিক পরিবেশ খুবই মনোরম। তাহলে দ্য ন্যাচারাল এনভায়রনমেন্ট অফ কুমুরসা ইজ ভেরি প্লেজেন্ট। তাহলে দ্য ন্যাচারাল এনভায়রনমেন্ট অফ কুমুরসা ইজ ভেরি প্লেজেন্ট, খুবই মনোরম। নেক্সট, গ্রামের চারপাশে সবুজ মাঠ, গাছপালা এবং পুকুর রয়েছে। তাহলে এইগুলো যখন লিখবো তখন দেয়ার দিয়ে সেন্টেন্সটা শুরু করবো, কারণ এখানে পার্টিকুলার কোনো সাবজেক্ট নাই, দেয়ারকে ইন্ট্রোডাক্টরি দেয়ার করা হয়েছে।
তাহলে দেয়ার আর গ্রিন ফিল্ডস, এখানে আছে সবুজ মাঠ আছে, ট্রিজ গাছপালা আছে, অ্যান্ড পন্ডস পুকুর আছে অ্যারাউন্ড দ্য ভিলেজ, গ্রামের চারপাশে। নেক্সট, তাজা বাতাস জায়গাটিকে স্বাস্থ্যকর করে তোলে। এখানকার বাতাস তাজা, কারণ কলকারখানা নাই, বেশি গাড়ি নেই। এখন হয়তো গাড়ি হয়েছে, কিন্তু শহর থেকে তুলনামূলক কম আছে। তাহলে ফ্রেশ এয়ার, তাজা বাতাস মেক্স করে দ্য প্লেস, জায়গাটিকে হেলদি মানে স্বাস্থ্যকর করে তোলে। নেক্সট, প্রবলেমস, তবে কিছু সমস্যাও রয়েছে। কিছু সমস্যা তো অবশ্যই থাকবে, তাই না? তাহলে তবে মানে কি, হাউএভার দেয়ার আর সাম প্রবলেমস টু, তবে কিছু সমস্যাও রয়েছে। বর্ষাকালে রাস্তাঘাট সরু এবং কখনো কখনো কর্দমাক্ত হয়ে যায়। গ্রামের রাস্তাঘাট সরু হয় এবং কাদা হয়ে যায়, তাই না? তাহলে দ্য রোডস আর ন্যারো, এখানকার রাস্তাগুলো হয় খুবই সংকীর্ণ। অ্যান্ড সামটাইমস, আর মাঝে মাঝে মাডি এবং কর্দমাক্ত হয়ে যায় ডিউরিং দ্য রেনি সিজন, বৃষ্টি হলেই মাটির রাস্তা কাদা হয়ে যাবে। ঠিক আছে। নেক্সট, রাস্তার আলো অপর্যাপ্ত থাকে। এখন হয়তো রাস্তায় বেশি আলো হয়ে গেছে, কিন্তু আরও প্রত্যন্ত এলাকাতে রাস্তায় আলোই থাকে না। তাহলে স্ট্রিট লাইটস আর অলসো ইনসাফিসিয়েন্ট, রাস্তার আলো অপর্যাপ্ত থাকে, তাহলে স্ট্রিট লাইটস আর অলসো ইনসাফিসিয়েন্ট। নেক্সট, ইয়োর ইমপ্রেশন, এই সমস্যাগুলি সত্ত্বেও আমি আমার এলাকাটাকে খুব বেশি পছন্দ করি। তাহলে ইনস্পাইট অফ দিস প্রবলেম, ইনস্পাইট অফ মানে হচ্ছে সত্ত্বেও, তাহলে ইনস্পাইট অফ দিস প্রবলেমস, এই সমস্যা সত্ত্বেও আই লাইক, আমি পছন্দ করি, মাই লোকালিটি, আমার এলাকাকে ভেরি মাচ, খুব বেশি পছন্দ করি। নেক্সট, মানুষজন বন্ধুত্বপূর্ণ এবং সহায়ক। তাহলে দ্য পিউপিল আর ফ্রেন্ডলি অ্যান্ড হেল্পফুল, দ্য পিউপিল আর ফ্রেন্ডলি অ্যান্ড হেল্পফুল। লাস্ট সেন্টেন্স, আমি কুমুরসায় নিরাপদ এবং সুখী জীবনযাপন করি। তাহলে মানে এখানে সেন্টেন্সটা লিখেছি এইভাবেই, আমি জীবনযাপন করি এইভাবে লিখেছি, আমি অনুভব করি, আই ফিল সেফ, আমি নিরাপদ অনুভব করি, অ্যান্ড হ্যাপি এবং সুখী বা আনন্দিত অনুভব করি, লিভিং বাস করিয়া ইন কুমুরসা, কুমুরসায় বাস করি আমি সুখী এবং নিরাপত্তা অনুভব করি। ওকে, তো বন্ধুরা আমাদের প্যারাগ্রাফ রাইটিংটা কমপ্লিট হয়ে গেল। কেমন লেগেছে তোমাদের, কতটা আমি তোমাদের শেখাতে পারলাম, কতটা তোমরা শিখতে পারলে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে। যদি কিছু ভুল করে থাকি, ভুল বলে থাকি, অবশ্যই ক্ষমা করে দেবে এবং অবশ্যই তুলে ধরবে কমেন্ট বক্সে কমেন্ট করে। তো বন্ধুরা এখানেই শেষ করছি ভিডিওটি। সুন্দর থাকবে, সুস্থ থাকবে, টেক কেয়ার, থ্যাংক ইউ, জয় হিন্দ, বন্দে মাতারাম।